নমস্কার, চলে আসলাম চতুর্থ এপিসোডে। গত 3টে এপিসোড ধরে আমরা আলোচনা করেছিলাম স্টাইল অফ অপারেশন নিয়ে, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড ডেভেলপমেন্ট। এই স্টাইল অফ অপারেশনসগুলো কোথায় হবে, কি নিতে গিয়ে, কিছু একটা গ্রহণ করতে গিয়ে তো এই ধরনের অপারেশন হবে। সেটা হলো শর্ট। বিভিন্ন শর্ট যখন আমরা নিই তখন এই 3 ধরনের অপারেশনস প্রয়োজন অনুসারে ব্যবহার হয়ে থাকে, অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ আওয়ার ডিরেক্টর। তিনি যেভাবে চান, কিন্তু তিনি কি চান? একটা শর্ট গ্রহণ করতে চান। এই বিভিন্ন শর্ট সাজিয়ে সাজিয়ে আমরা একটা দৃশ্যকে গড়ে তুলি। এই শর্ট সম্পর্কে আলোচনা করবার আগে, ডিটেলে যাবার আগে আমরা বলি, প্রতিটা এপিসোডেই বলে এসছি আমি, এই এপিসোডেও আমি বলবো, আসলে ফিল্ম নিয়ে যতই আলোচনা হবে আগামী দিনে, অনেক আলোচনাই হবে, প্রতিটা আলোচনায় ঘুরে ফিরে এই যে বিষয়, বিশেষ কথাটা এখন আমি বলবো, এই কথাটা ঘুরে ফিরেই আসবে। সেটা হলো আমরা কি করি? ইমিটেশনস অফ লাইফ, জীবনের অনুকরণ করি। তাই শর্ট ফ্যাক্টরটাও না ওই জীবন থেকেই এসছে। প্রথম যখন ছবি তৈরি করা শুরু হয়েছিল তখন এত বৈচিত্র্য, এত ভাবনা, এত চিন্তাভাবনা ছিল না। হ্যাঁ, মোটামুটিভাবে নর্মাল লেন্স দিয়েই গৃহীত হতো। হ্যাঁ, প্রথমটা তো একদম স্ট্যাটিক থিয়েটারের মতোই দাঁড়িয়ে থাকতো, তার মধ্যেই অভিনয় চলতো। তা যাই হোক, আস্তে 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 ভাবনা চিন্তা, যত ফিল্ম নিয়ে আমরা এগোতে থাকলাম তত ফিল্মটাকে একদম জীবনের কাছাকাছি নিয়ে আসার একটা চেষ্টা চলল। জীবনের প্রতিটা মুহূর্তকেই আমরা নানা রকমভাবে, নানা দিক দিয়ে দেখানোর চেষ্টা করলাম। স্বাভাবিকভাবে আমরা শর্ট ডিভিশনের কথা চিন্তা করি। বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন ইনসিডেন্ট, সেগুলোকে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখার চেষ্টা করি। এসে গেল শর্ট ডিভিশন, এসে গেল দৃষ্টিকোণ নিয়ে চিন্তা। যেহেতু এটা ফিল্ম ল্যাঙ্গুয়েজ, সেহেতু ভিজুয়ালি মনের চিন্তা, ভাবনা, চাহিদা, ঘটনার ঘনঘটা সমস্তটাকে আমরা ছবি দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেলের ব্যবহার করে গড়ে তোলার চেষ্টা করলাম। তা শর্ট জীবনের কোনখান থেকে পেয়েছি আমরা? ধরুন, আপনি জন্মের পর থেকে, জ্ঞান অবস্থার পর থেকে কিছু দেখতে থাকেন, তার এগেনস্টে কিছু উপলব্ধি করেন, সেই উপলব্ধির এগেনস্টে আবার কিছু ডিমান্ড তৈরি হয়, সেই অনুসারে আবার দেখেন। একটা মানুষকে যদি আমরা ধরি, সেই মানুষটাকে ধরে আমরা এই শর্টের ব্যাপারটা বোঝাতে পারি। যেমন ধরুন, আপনি যখন কোনো একটা মানুষের শুধুমাত্র মুখটুকু দেখতে চান, যে ওটা কে, তখন আপনি শুধু মুখটুকু দেখতে চাইছেন। আপনার ভেতরের চাহিদা আপনার চোখকে দিয়ে ওই মুখটুকুই দেখাচ্ছে। লোকটা কি বেল্ট পরে রয়েছে, কি কালারের, সেটা আপনি আদৌ দেখছেন। আপনার ডিমান্ডটা তখন হচ্ছে ওর মুখটুকু দেখা। ওর বুক পকেটে কি রাখা আছে ওটা আপনি দেখছেন না। এইবার যখন আপনি লোকেট করে ফেললেন, তখন হয়তো কি জামা পরে রয়েছে, কি বুক পকেটে কি রয়েছে, আপনি তখন হয়তো জামা অবধি দেখলেন, কোমর অবধি দেখলেন। তারপরে প্রয়োজন অনুসারে, আপনার ডিমান্ড অনুসারে আপনি সেই মানুষটা কি টপ টু বটম দেখলেন। তার মানে আমার ভেতরে কিছু ডিমান্ড তৈরি হচ্ছে, অ্যাকর্ডিং টু ডিমান্ড। এই যে শর্টগুলো নিয়ে আগামী দিনে আমরা আলোচনা করব, সেই শর্টগুলোর জন্ম হয়েছে ওই ইমিটেশন অফ লাইফ, জীবনের অনুকরণ। নিজে থেকে আমরা একটা ভেবে নিয়েছি এরকম একটা শর্ট, নো,
হিউম্যান সাইকোলজি অনুসারে আমরা বিভিন্ন সময় ডিমান্ড অনুসারে কিছুটা জায়গা নিয়ে দেখি। ইমিটেশনস অফ লাইফ সেহেতু এই শর্ট ডিভিশন অথবা শর্ট ফ্যাক্টরগুলো ঠিক ওইখান থেকেই আসে। এবার একটা মানুষের শরীরকে যদি আমরা ভাগ করতে থাকি, কত ধরনের শর্ট আমরা পাই আজকে সেটা বলি। খুব ছোট্ট করে যদি বলি, কিরকম, ধরুন একদম এক্সট্রিম লং থেকে শুরু করি। এক্সট্রিম লং সেটা একটা সমুদ্র পার হতে পারে, সেটা একটা বিজি সিটি হতে পারে, যেখানে অনেকগুলো লোক ঘুরে বেড়াচ্ছে কিন্তু নির্দিষ্ট কাউকে লোকেট করছেন না, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু না। সার্কামস্ট্যান্সেসটা, ওই কন্ডিশনটা, সেই সময়ের কন্ডিশনটা কি ওই জায়গার, সেটা বোঝাতে আপনি এক্সট্রিম লং শটটা চুজ করেছেন। তার মানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে চুজ করবার জন্য এক্সট্রিম লং শট করেন। এবারে যখন লংয়ে আসলেন, এক্সট্রিম লংয়ের পর লংয়ে আসলেন, তখন দেখা গেল আমরা বুঝতে পারলাম যে কোনো একটি মানুষকে আপনি লোকেট করতে চাইছেন। তখন আমরা বুঝলাম যে এই মানুষটার কি জামা পরা রয়েছে, কি প্যান্ট পরা রয়েছে, একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম। এই এক্সট্রিম লং এর পর লং শটটাতে একটা মানুষের টপ টু বটম পাই আমরা, এবং তার পায়ের তলা থেকে জমির যে অংশ, সেই অংশে অনেকটা স্পেস পাই, মাথার উপরেও হেড স্পেস পাই অনেকটা। তার মানে এক্সট্রিম লং। তারপরে আমরা কি পেলাম? লং শট। তারপরে পেলাম মিড লং। তখন কি হলো? ওই মানুষটারই আরেকটু কাছে চলে আসলাম, হাঁটুর থেকে মাথা। মিড লং এর পর চলে আসলাম আমরা মিড শটে, এমএস। তখন আমরা হাঁটুর থেকে আরেকটু উপরে কোমর, এই কোমরের অংশ থেকে, অর্থাৎ পায়ের নিচের অ্যাকশনস দেখার আমার কোনো ইচ্ছে নেই, কোমরের ওপর থেকে আমি মাথার ওপর অবধি দেখতে পাচ্ছি মানুষটা, সেটা মিড শট। এরপর আসলো মিড ক্লোজ আপ শট, MCU। বুকো, মাথা থেকে বুকো। MCUর পর আসলো সিউ, শুধুমাত্র মুখ। সিউর পর আসলো বিসু, চিন থেকে ফোরহেড কেটে এতটা মুখে, এটাকে কেউ এক্সট্রিম ক্লোজ আপও বলে, ECU। এছাড়াও আরো কিছু শট অবশ্যই আছে, এটা তো দেখার উপরে হলো। এবার হচ্ছে ওভার দি শোল্ডার, ওএস, কাঁধের পেছন থেকে। সাজেশন প্রেফারেন্স, কোনো একজন ব্যক্তির সাজেশনে আরেকজন, সাজেশন প্রেফারেন্স শট। পয়েন্ট অফ ভিউ, POV শট, ওই যে বলেছিলাম ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ, ক্যারেক্টার্স পয়েন্ট অফ ভিউ, এই ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু মেইন ফ্যাক্টর মানুষের শরীরকে ধরে যদি করা হয়, একটা শরীরকে ধরে যদি ভাগ করা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এক্সট্রিম লং থেকে বিসু। আজকে এই অবধি রইল। পরের এপিসোডে আমরা শুরু করব প্রতিটা শট নিয়ে আলোচনা। পরের এপিসোডে থাকবে স্বাভাবিকভাবেই আমরা নিচ থেকে শুরু করব এক্সট্রিম লং শট, কখন প্রয়োগ হয় এই শট, কি প্রয়োজনে ব্যবহার হয়ে থাকে, কি ল্যাঙ্গুয়েজ ফর্ম করতে পারে, বিভিন্ন পরিচালকের বিভিন্ন শট কিভাবে ব্যবহার হয়েছিল, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এর পরের এপিসোডে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। যাওয়ার আগে আবারও বলি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব
করা থাকলে যদি ঘন্টা ছবিটা, এই পাশে একটা ঘন্টার মতো ছবি আছে দেখুন, সেটা ক্লিক করা না থাকে তাহলে ওটা ক্লিক করে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে। আমরা আগামী দিনে নতুন কোনো ভিডিও দিলেই আপনি সাথে সাথে জানতে পারবেন। সেটাও যদি আপনার করা থাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপরে আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব, আমাদের হয়ে যারা এইসব নিয়ে উৎসাহী তাদের একটু বলবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। কোনো রকম প্রশ্ন যদি জাগে, যে কোনো এপিসোডে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনার মতামত বা প্রশ্ন লিখবেন, আমরা অবশ্যই সময় মতো উত্তর দেব। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো নমস্কার।